বস্ত্র বিতান, কাপড়ের দোকান, পোশাকের দোকান। দুইটা ঈদে ঈদ আসার আগে মেয়েকে বলে দেয় যে হে মেয়ে, ঈদের ভিতরে ঈদের আগে কেনাকাটা, তোমার বাড়ি কিন্তু যেতে পারবো না, আগের থেকে প্রস্তুত। ওই সময় একটা ঘন্টা যেন মিস না হয়, বলে ঠিক না? বোনের বাড়ি, তাওই বাড়ি, বিয়ের বাড়ি, যে যতক্ষণ করুক না কেন ওই সময় কিন্তু যায় না, কারণ ওই সময় হইল ব্যবসা করার সিজন। আর রমজান হলো ইবাদত করার সিজন। রমজান কি বলে? ইবাদত করার সিজন। নবীজি বলে وقال رسول الله صلى الله عليه وسلم من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه। রমজান ইবাদতের এমন একটা সিজন, আল্লাহর উদ্দেশ্যে, একমাত্র আল্লাহর জন্য। নবীজি বলে কোন বান্দা, কোন বান্দি যদি একটা নফল ইবাদত করে, তাকে একটা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফারিদাতান ফি কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফি মা সিওয়া। কোন বান্দা বান্দি যদি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য একটা ফরজ ইবাদত করে, তাকে ৭০টা ফরজ আমলের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। অন্য সময় এই সুযোগ নাই। তা গার্মেন্টস ব্যবসায়ীরা, কাপড়ের ব্যবসায়ীরা, পোশাক ব্যবসায়ীরা ঈদের সময় কোথাও যায় না। বলে সারা বছরের কামাই রুজি এই দুইটা ঈদে করতে হবে। কি বলে? ঠিক কিনা? মেয়ে মন্দিরেও যায় না, কেউ মন্দিরে যায় না। কিন্তু নবীজি বলে অন্য সময়ে একটা নফল, কখনো একটা কেন কোটি 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 নফল একত্রে করলে একটা ফরজের সমান হয় না। আর রমজানে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমাকে এক মাছের ব্যবসায়ী জিজ্ঞাসা করছে যে হুজুর বলেন তো কয়টা নফল এক জায়গায় হলে একটা ফরজ হয়? তখন আমি বললাম যে আপনি তো মাছের ব্যবসা করেন। তো এর মধ্যে বোয়ালের পোনা আর সেলার পোনা প্রায় একই দেখা যায়। কি বলে? ঠিক না? একই দেখা যায়। আপনি তাহলে বলেন কয় কোটি, কয় লক্ষ, কয় কোটি সেলা এক জায়গায় করলে একটা বোয়াল হয়? তা তো হয় না। বললাম যে লক্ষ লক্ষ কোটি কোটি নফল এক জায়গায় করলে একটা ফরজের সমান হতে পারে না। অনুরূপভাবে রমজানের আগে আমাদেরকে ইবাদত বন্দেগী করার সিজন সামনে আসতেছে, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে। কিন্তু আমাদের উল্টো, সাধারণ মানুষ আমরা যারা, আমাদের রমজানের প্রস্তুতি হলো রমজানের আগে চিনি, ছোলা, বেসন, খেজুর, কিশমিশ, সবিন, ডাউল, যা যা লাগে কিনতে কিনতে টাইট হয়ে যাওয়া। এরা হলো আমাদের মতো সাধারণ মানুষের রমজানের প্রস্তুতি। যারা দোকানদার আছে, কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, তাদের রমজানের প্রস্তুতি হলো চিনি, ছোলা, খেজুর, সবিন, ডাউল, বেসন, আটা, ময়দা, কিশমিশ, যা যা আছে এটাকে গুদামজাত করা, গুদামজাত করে আটকে দেওয়া,
আর বলে মার্কেটে তেমন সাপ্লাই নাই, তেমন পাওয়া যাচ্ছে না, তার মানে কি দাম বাড়িয়ে দেওয়া। এটা হলো ব্যবসায়িক যারা কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে তাদের রমজানের প্রস্তুতি, ঠিক কিনা? দাম বাড়াইয়া দেওয়ার জন্য পাইকারা করা। অথচ এই ভূখণ্ডে অনেক দেশ আছে যারা রমজানের ভিতরে পণ্য বিক্রয় করে চালান দামে। আছে এমন দেশ চালান দামে বিক্রি করে। এই ছেলেরা ডিস্টার্ব করো না, চালান দামে বিক্রি করে। আর কিছু কিছু জায়গায় এমনও আছে শুধু চালান দাম না, আরো ভর্তুকি দিয়ে মাল বিক্রি করে, রোজাদার যেন অল্প মূল্যে স্বল্প মূল্যে সহজে কিনতে পারে এই ব্যবস্থা করে দেয়। কিন্তু আমরা বাঙালি জাতে মাতাল তালে ঠিক, নিজের স্বার্থ ছেড়ে দিতে রাজি না। নবীজি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরতে দুইটা হাদিস বর্ণিত হয়েছে। একটা হলো হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি, যে মুসলমান, যে বান্দা বান্দি এই দ্রব্যমূল্য খাবার, যেগুলা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এইগুলা আটকায় রাখে, মানুষকে অসুবিধায় ফেলায় দাম বাড়ানোর জন্য গুদামজাত করে। নবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, নবীজি বলেছেন যে সে গুনাহগার। সে কি? গুনাহগার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটা হাদিস বর্ণিত হয়েছে, যে ব্যক্তি এই মার্কেটে মালের সংকট করার জন্য, সংকট দেখায়া দাম বাড়ানোর জন্য মানুষের প্রয়োজনীয় দ্রব্যগুলা, খাদ্য সামগ্রীগুলা গুদামজাত করে প্রয়োজনের সময় ঠিক মতো ছাড়ে না, দাম বাড়ায় দেয়, নবীজি বলেছেন তাকে দুইটি শাস্তি দেওয়া হয়। কয়টা শাস্তি বলেন? দুইটা শাস্তি দেওয়া হয়। এক হলো সে যতই চালাকি করো তাকে তার উপরে অভাব চাপাইয়া দেওয়া হয়। এইগুলা গুদামজাত করে মানুষকে ফেরকায় ভাগানো, এত কামাই করবে, এমন এক ফুটা বের হবে, এক ফুটা দিয়ে লাভও শেষ, চালানো শেষ। গুদামজাত করতে নবীজি নিষেধ করেছে। এক নম্বর হলো তাকে অভাব চাপাইয়া দেওয়া হয়। আর দুই নম্বর হলো তাকে আল্লাহ তাআলা কুষ্ঠরোগ, সে কুষ্ঠরোগী হবে, কুষ্ঠরোগ তার উপরে চাপাইয়া দেওয়া হবে। সুনানে ইবনে মাজাহ শরীফ থেকে এই হাদিসটি বর্ণিত। আর যারা মিডিয়ার জগতে আছি, নাটক, সিনেমা, টিকটক ইত্যাদি জগতে আছি, এদের রমজানের প্রস্তুতি হলো সামনে ঈদ আসবে, কোন সিনেমাটা করলে বেশি মজবে, কোন নাটকটা করলে বেশি মজবে, কোন টিকটক করলে মানুষ মজা পাবে, এইটা নিয়ে ব্যস্ততা। তারা এইগুলা নিয়ে ব্যস্ততায় থাকে, অথচ কি রমজানের কোন আমলে তার জানে না। যারা রাজনৈতিক ব্যক্তি, কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তি আছে, তাদের রমজানের প্রস্তুতি হলো রোজা না রেখেই ঘন ঘন ইফতার পার্টি করা। সবাই না, কিন্তু এরকম কিছু কিছু আছে, রোজা না রেখেই ইফতার পার্টি করা, সমাবেশ করা, মিটিং করা। আর যদি নির্বাচন সামনে থাকে, এমনও কতগুলো লোক দেখো ইবাদত করে, এক ওয়াক্ত নামাজ 3 বার পর্যন্ত পড়ে, আর বলে যে আগে নামাজ তারপরে কথা, আগে নামাজ তারপরে কথা। ওযু থাক আর না থাক, এক ওয়াক্ত নামাজ মানুষকে দেখা
দেখার জন্য 2 বার 3 বার পড়ে। এটা হলো রাজনৈতিক অসাধু রাজনৈতিক ব্যক্তি যারা, তাদের রমজানের প্রস্তুতি। এই জন্য রমজান আসতেছে, আমরা আগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জি বেটি যা আছে সবাইকে বলে দেব, রমজানে তোমাদের সাথে যোগাযোগ কম হবে, একমাত্র শুধুমাত্র আল্লাহর সাথে যোগাযোগ বেশি হবে, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করতে হবে, তেলাওয়াত করতে হবে, রোজা ঠিকঠাক রাখতে হবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, নফল বندگিতে বেশি বেশি ব্যস্ত থাকতে হবে। আর বলে দিতে হবে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ইমো, যত ইন্টারনেট আছে একটু কম কম ব্যবহার করা। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য বেশি সময় ব্যয় করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রমজানের ইবাদতের জন্য কিছু কিছু বাধা আছে। 1 নম্বর বাধা হলো ঈদের কেনাকাটা করা। ঈদের কেনাকাটা যেন ভালো করতে পারি, রমজানের আগে যতটুকু পরিশ্রম করে তার চেয়ে বেশি পরিশ্রম রমজানের মধ্যে করে। দামি পোশাক, দামি শপিং করবে, কেনাকাটা করবে, দামি দামি পোশাক পরবে। অথচ সুন্নত তরিকা হলো 11 মাস বেশি করে পরিশ্রম করে রমজানে কম পরিশ্রম করার জন্য কিছু কি করা, পুঁজি রাখা, আর রমজানে রোজার স্বার্থে পরিশ্রম কমাইয়া দেওয়া। কি বলেন, ঠিক কিনা? রমজানে পরিশ্রম কমাইয়া দেওয়া যাতে রোজার কোনো ত্রুটি না হয়। আর ঈদের আগের থেকেই কিছু সঞ্চয় করা, আর কেনাকাটা যা আছে সব আগেই সেরে ফেলা, যেন রোজার মধ্যে ইবাদতে কোনো সমস্যা না হয়। রোজার মাসে 2 কাম। কয় কাম? 2 কাম। বলেন, দিনের বেলা সিয়াম, বলেন দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। বলেন দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। সিয়াম মানে রোজা, কিয়াম মানে কি? তারাবি। তার মানে কিন্তু এটা না যে ফরজ বাদ দিয়ে এখানে তারাবি করবো, তা কিন্তু না। দিনের বেলা রোজা, রাতের বেলায় তারাবি পড়া। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের যে 4 জন মাযহাবের ইমাম আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আর একজন বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এর জীবনের মধ্যে আছে রমজানে এনারা মাসআলা তেমন বলতেন না, একবারে নফল আমল বেশি বেশি করতেন রমজানে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর আমাদের হচ্ছে কি, সারা বছর সোলা নাই, রমজানে সোলা ঠিক আছে। সারা বছর শরবত নাই, রমজানে শরবত ঠিক আছে। সারা বছর পেঁয়াজি নাই, রমজানে পেঁয়াজি ঠিক আছে। সারা বছর খেজুর নাই, রমজানে খেজুর ঠিক আছে। সারা বছর বেগুনি নাই, রমজানে বেগুনি ঠিক আছে। শুধু রোজা নাই, শুধু তারাবি নাই, তার মানে আসল কাজটাই নাই। কি বলে? আল্লাহ তাআলা সামনে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। রমজানে পরিশ্রম কম করব, রোজার মধ্যে যেন কোনো রকমের ত্রুটি না হয়, তারাবির মধ্যে যেন কোনো রকমের ত্রুটি না হয়। নফল ইবাদত বেশি বেশি করব, কারণ নবীজি বলেছেন রমজানে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। রমজানে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ